আমাদের সরে তাজ, আমাদের মাথার মুকুট ফকি আব্দুল মালিক সাহেব বলে গেছেন, কোরআন নূর, কোরআন আলো। আপনারা তাকে মুফতি আব্দুল মালিক বলেন, আমি এটা পছন্দ করি না। মুফতি অনেক আছে, তিনি ফকি আব্দুল মালিক। এখন যে যেখানে লেখেন তার নাম মুফতি আব্দুল মালিক নয়, ফকি আব্দুল মালিক লিখবেন। মুফতি বহু আছে, ফকি দু চারজন পাওয়া যায়। কোরআন মাজিদের গভীর জ্ঞান, কোরআন এক সাগর, এই সাগর থেকে মণিমুক্তা কুড়ানোর লোক হাদিস সেও সাগর, এর থেকে মণিমুক্তা কুড়ানোর লোক বড় কম। আমাদের হযরত ফকি আব্দুল মালিক সাহেব সেরকম একজন লোক, তাকে ফকি আব্দুল মালিক বলবেন, মুফতি আব্দুল মালিক নয়। তিনি বলেছেন কোরআন আলো, কোরআন পড়বেন চোখে আলো আসবে, মুখে আলো আসবে। কোরআনের বাণী শুনবেন, কানের ভিতরে আলো বর্ষণ হবে, জীবন আলোকিত জীবন হবে। ঘরে কোরআন পড়বেন, ঘর আলোকিত ঘর হবে। কোরআন তিলাওয়াত না থাকায় ঘর অন্ধকার, আমাদের ঘরগুলি অন্ধকার, কবর হয়ে আছে। হাদিসে বলা হয়েছে যে এই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, সে ঘর কবর তুল্য। ঘরগুলিতে কোরআন তেলাওয়াত নাই, কেন থাকবে না? একজন মুসলিম সে যদি দৈনিক খবর পড়তে পারে, জগতের খবর নিতে পারে, সে কেন কোরআনের খবর নেবে না? সে কেন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করবে না? কোরআন তেলাওয়াত করুন, কোরআন আলো। নিয়মিত কোরআন তেলাওয়াত করলে পুরো অস্তিত্ব আলোকিত হয়ে যাবে। এবং এটা আমি এবং আমার যারা ঘরানার লোক, আমি আমার নিজেদের দায় স্বীকার করছি যে আমরা আপনাদের পর্যন্ত পৌঁছতে পারিনি। পৌঁছা দরকার ছিল। আমরা ওলামা এবং জেনারেলি শিক্ষিত, সাধারণ শিক্ষিত, এই দুই শ্রেণীর মেলবন্ধন দৃঢ় না হওয়ায় কোরআন কারীমের প্রভূত কল্যাণ থেকে অনেকখানি বঞ্চিত থেকেছে। কোরআন আল্লাহ তাআলার কালাম, কোরআন আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন আমাদের জীবন গঠনের জন্যে। সবকালেই, সকল দিন, সকল আসমানি কিতাব মানুষের জীবন গঠনের জন্য দেওয়া হয়েছিল। একটা সময় এমন ছিল যে কোরআন মাজিদের অনুসরণ করে করে প্রথম জামানার মুসলিমগণ এমনভাবে জীবন গঠন করেছিলেন যা দুনিয়ার পরিবেশ পরিস্থিতিতে জান্নাতের আবহ দান করেছিল। আমাদের ইতিহাস সাক্ষ্য বহন করে যে কোরআন কেমন একটা জাতি গঠন করেছিল। এই জাতি গঠন কোরআনের এক অলৌকিকত্ব। একটা কিতাবকে কেন্দ্র করে এমন উন্নত একটা জাতি গঠিত হতে পারে, পৃথিবীর ইতিহাসের কোনো নজির নেই। কিন্তু আমরা এই মহাগ্রন্থের অনুসরণ থেকে পিছিয়ে থাকার কারণে জাতি হিসেবে আমরা পিছিয়ে গেছি। আমরা আমাদের মর্যাদা হারিয়ে ফেলেছি। মানুষ আল্লাহ তাআলার এক মর্যাদাবান সৃষ্টি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম,
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। যে আমি বনি আদমকে মর্যাদাবান করেছি, জলে স্থলে তাদেরকে আধিপত্য দান করেছি, উৎকৃষ্ট রিজিক তাদেরকে দিয়েছি। কিন্তু প্রথম জমানার মুসলিমগণ যেমন কোরআন মাজিদের অনুসরণ করে করে সেই মর্যাদায় পৌঁছেছিলেন, মর্যাদার এক অভূতপূর্ব উচ্চতায় তারা পৌঁছেছিলেন, কিন্তু আজ আমাদের কি হলো? আমরা অধঃপতিত হতে হতে এমন এক নিচুতায় পৌঁছে গেছি যে এখন আমরা আর কারোর জন্য আদর্শ থাকি নাই। কোরআনের যে মাধুর্য, এর যে কল্যাণ, আমাদের থেকে মানুষ তা গ্রহণ করতে পারছে না আমাদের অবক্ষয়ের কারণে। বন্ধুগণ, কোরআন মানব জীবন গঠনের গ্রন্থ। এই কিতাব মানুষের জীবন গঠন করে। আমাদের জীবন গঠন করতে হবে। আমরা জীবন গঠন করতে পারিনি, তাই ঘরে বাইরে কোনো জায়গায় আমরা নিরাপদ নই। আমাদের জান, আমাদের মাল, আমাদের ইজ্জত, কোনো কিছু নিরাপদ নয়। কিন্তু কোরআন এই নিরাপত্তা তো দিয়েছিল। মানুষের এমন জীবন গঠন করেছিল যে মানুষের জান, মাল, ইজ্জত সুরক্ষিত হয়ে গিয়েছিল। হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বিখ্যাত হাতেম তাই এর ছেলে, সুবিখ্যাত হাতেম তাই যে দানবীর ছিলেন, তার পুত্র আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। তিনি যেদিন ইসলাম গ্রহণ করেন, ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আদি আর আয়তাল হীরা, আদি তুমি হীরা দেখেছো? হীরা ইরাকের একটা নগর, যা মক্কা মুকাররমা থেকে 1000 মাইল দূরে। বলেন, আদি তুমি কি হীরা দেখেছো? বললেন, লাম আরাহা ওয়ালাকিন্নী উমবিতু আনহা, যে আমি হীরা দেখিনি, তবে হীরা সম্পর্কে আমি শুনেছি। হীরা যে একটা জায়গার নাম, একটা জায়গা আছে, আমি তা শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন তালাব বিকাল হায়াত লাতরায়ান্না দুইনাতা লাতারহালু মিনহা হাত্তা তাতুফা বিল বাইত লা তাখাফু ইল্লাল্লাহ। যদি যদি তুমি দীর্ঘ আয়ু লাভ করো, তবে একদিন দেখবে, অবশ্যই দেখবে, ওই হীরা থেকে এক এক নারী উটের পিঠে চড়ে সেই সুদূর মক্কার সফর করছে। 1000 মাইল পাড়ি দিয়ে সে মক্কায় পৌঁছাবে, পবিত্র কাবা ঘর তওয়াফ করবে, আবার ফিরে যাবে। এই দীর্ঘ যাতায়াত পথে সে এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয় করবে না। আজই বলেন, আমি মনে মনে ভাবলাম, এ কি করে সম্ভব? তখন তাই গোত্রের দস্যু দল কই থাকবে, যাদের ভয়ে পুরুষ কাফেলা পর্যন্ত চলাচল করতে পারে না, আর এক এক নারী এত দূর পথ সফর করে মক্কায় যাবে, কোনো কিছুর ভয় তার থাকবে না। এ কি করে সম্ভব? আদি বলেন যে ওই দৃশ্য আমি দেখেছি। একদিন এমন আসলো যে মুসলিম মুজাহিদগণ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে কাদিসিয়ায় জয়লাভ করলো। ইরানি বাহিনীর শোচনীয় পরাজয় ঘটল, আর এই বিস্তীর্ণ এলাকা খেলাফতের অন্তর্ভুক্ত হয়ে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। ওই এলাকার সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করলো। এ তো ইসলাম গ্রহণ নয়,
এ তো জীবন বদলানো। তারা কোরআনের সংস্পর্শে আসলো, কোরআনের প্রতি ঈমান আনলো, কোরআনের শিক্ষা তারা ধারণ করলো, তারা জীবন বদলে ফেললো। আদি বলেন, আমি দেখেছি নিজ চোখে, আমি দেখেছি যে এক এক নারী এই সুদূর পথ পাড়ি দিয়ে মক্কায় গিয়ে পবিত্র কাবার তওয়াফ করেছে, এক আল্লাহ ছাড়া কোনো কিছুর ভয় সে করেনি। আমি বন্ধুদের জিজ্ঞেস করব, আজ আমাদের নারীরা রাস্তাঘাটে কি এরকম নিরাপদ আজকে যেতে পারবে? কোন এক নারী একা, এক এক নারী দিনে রাতে অবিরাম সফর করে এত দূর পথ পাড়ি দিতে পারবে? কোনোদিন সম্ভব নয়। পথ পাড়ি দেওয়া দূরের কথা, নারী তো তার ঘরে নিরাপদ নয়। আমাদের মায়েরা, আমাদের বোনেরা তার ঘরে নিরাপদ নয়। আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে তারা স্বামী নির্যাতন করছে, মানসিক নির্যাতন করছে, শারীরিক নিপীড়ন চালাচ্ছে, তাকে বঞ্চিত করছে। পিতা বঞ্চিত করে, মা তার কন্যাকে বঞ্চিত করছে, ভাই তার বোনকে বঞ্চিত করছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নারীর যে প্রাপ্য হক দিয়েছেন, না নারীর বাবা তা পরিশোধ করছে, না তার মা দিচ্ছে, না তার স্বামী, না তার ভাই, সব জায়গায় সে নিগৃহীত। নিজ ঘরে নারী নিরাপদ নয়, ভাইয়ের কাছে নিরাপদ নয়, চাচার কাছে নিরাপদ নয়, মামার কাছে নিরাপদ নয়, সব জায়গায় সে জুলুম নিপীড়নের শিকার। কেন এটা? কেন নিপীড়িত হবে নারী? এমন তো হওয়ার কথা ছিল না। হীরা থেকে 1000 মাইল পাড়ি দিয়ে এক এক নারী কাবায় যায়, কোনো কিছুর ভয় করে না। আজ নারী কেন নিজ ঘরে নিরাপদ নয়? সে কেন নির্যাতনের শিকার ঘরে? কারণ এই, আমরা মুসলিম নামে বটে, নামে আমরা মুসলিম, আমরা ইমানের কথা বলি, কোরআনের কথা বলি, নবী প্রেমের কথা বলি, কিন্তু জীবন গঠন করিনি। আমার চোখের ব্যবহার সঠিক নয়, আমার হাতের ব্যবহার সঠিক নয়, আমার মন মস্তিষ্ক অসৎ কল্পনা করে, আমি পা দিয়ে অসৎ পথে চলছি, প্রত্যেক অঙ্গের অপব্যবহার করছি, জীবন গড়িনি। আমি যদি আমার জীবন গড়তাম তাহলে আমি সবার জন্য নিরাপদ হতাম, কেউ কোনোভাবে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হতো না। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলিম সেই যার চোখ দিয়ে কেউ কষ্ট পায় না, যার মুখ দিয়ে কেউ কষ্ট পায় না, হাত দিয়ে কেউ কষ্ট পায় না, তার দিক থেকে সমস্ত মানুষ নিরাপদ। যার প্রতি কোরআন নাজিল হয়েছিল সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাস্তব নমুনা ছিলেন। তিনি তো জীবন্ত কোরআন ছিলেন। তিনি কেমন ছিলেন? আমরা নবী প্রেমের কথা বলি, তিনি নারীকে কোন জায়গায় রেখেছিলেন, নারীকে কি ইজ্জত তিনি দিয়েছিলেন। তিনি বাবা ছিলেন, তিনি তার কন্যার প্রতি কেমন আচরণ করেছিলেন, তিনি তার বোনের প্রতি কেমন আচরণ করেছিলেন। বোন বলতে তার আপন বোন, সহোদরা তো ছিল না, কিন্তু দুধ বোন ছিল। হযরত শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ বোন। তিনি যখন তার কাছে আসেন, এই দুধ বোনকে বসার জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন। দুধ বোনের কি মর্যাদা তিনি দিয়েছেন যে দুধ বোনকে বসানোর জন্য নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন। আমরা আপন বোনকেও সেই মর্যাদা দিই না। আপন বোন যদি তার হক দাবি করে, মুখ কালো করে ফেলি, এরপরে আমার ঘরের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। আর তিনি দুধ বোনকে এত সম্মান দিয়েছেন। তিনি স্ত্রীদেরকে কেমন জায়গায় রেখেছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কেমন জায়গায় রেখেছিলেন?
কোরআন মাজিদ বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীর প্রতি সদাচরণ করো। স্ত্রীদের প্রতি কেমন সদাচরণ করতে হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখিয়ে গেছেন। কিন্তু আমরা কেমন আচরণ করি? আমরা স্ত্রীদের কতটা সম্মানের জায়গায় রেখেছি? আমাদের কোরআন পড়তে হবে বন্ধুগণ, কোরআন পড়তে হবে, নিয়মিত পড়তে হবে। কোরআন পড়ুন, প্রতিদিন কোরআন পড়ুন। এমন কোনো দিন যেন না যায় যেই দিন কোরআনের 2-4 পৃষ্ঠা পড়া হয়নি। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত ধারাবাহিক পড়তে থাকুন। এই আলো আমাদের সরে তাজ, আমাদের মাথার মুকুট। ফকি আব্দুল মালিক সাহেব বলে গেছেন, কোরআন নূর, কোরআন আলো। আপনারা তাকে মুফতি আব্দুল মালিক বলেন, আমি এটা পছন্দ করি না। মুফতি অনেক আছে, তিনি ফকি আব্দুল মালিক। এখন যে যেখানে লেখেন তার নাম মুফতি আব্দুল মালিক নয়, ফকি আব্দুল মালিক লিখবেন। মুফতি বহু আছে, ফকি দু চারজন পাওয়া যায়। কোরআন মাজিদের গভীর জ্ঞান, কোরআন এক সাগর। এই সাগর থেকে মণিমুক্তা কুড়ানোর লোক হাদিস, সেও সাগর। এর থেকে মণিমুক্তা কুড়ানোর লোক বড় কম। আমাদের হযরত ফকি আব্দুল মালিক সাহেব সেরকম একজন লোক। তাকে ফকি আব্দুল মালিক বলবেন, মুফতি আব্দুল মালিক নয়। তিনি বলেছেন কোরআন আলো। কোরআন পড়বেন, চোখে আলো আসবে, মুখে আলো আসবে। কোরআনের বাণী শুনবেন, কানের ভিতরে আলো বর্ষণ হবে, জীবন আলোকিত জীবন হবে। ঘরে কোরআন পড়বেন, ঘর আলোকিত ঘর হবে। কোরআন তিলাওয়াত না থাকায় ঘর অন্ধকার। আমাদের ঘরগুলি অন্ধকার, কবর হয়ে আছে। হাদিসে বলা হয়েছে যে এই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, সে ঘর কবর তুল্য। ঘরগুলিতে কোরআন তেলাওয়াত নাই, কেন থাকবে না? একজন মুসলিম সে যদি দৈনিক খবর পড়তে পারে, জগতের খবর নিতে পারে, সে কেন কোরআনের খবর নেবে না? সে কেন দৈনন্দিন কোরআন তেলাওয়াত করবে না? কোরআন তেলাওয়াত করুন, কোরআন আলো। নিয়মিত কোরআন তেলাওয়াত করলে পুরো অস্তিত্ব আলোকিত হয়ে যাবে। এবং আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যে করে তার অন্তর স্থিতি লাভ করে, প্রশান্তি লাভ করে। কোরআন সবচেয়ে বড় জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সবচেয়ে বড় জিকির। যে কোরআন নিয়মিত পড়বে তার অন্তর ঈমানের উপর স্থিতি লাভ করবে। কোন রকমের শকশবা, কোন সন্দেহ তার অন্তরকে স্পর্শ করতে পারবে না। বর্তমানকালে নানা ফিতনা, দিনের নামে, কোরআনের নামে নানা ফিতনা মানুষকে গ্রাস করছে। চারদিকে দিনের নামে ডাক, প্রকৃতপক্ষে সে ডাক দিনের নয়, দিনের ডাক। মানুষকে বিভ্রান্ত করছে। আপনি যদি সেই বিভ্রান্তি থেকে বাঁচতে চান, ঈমানের উপর অটল অবিচল থাকতে চান, তবে অবশ্যই অবশ্যই নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে, কোরআন তেলাওয়াতে আপনার অন্তর ঈমানের উপর স্থিতিশীল হবে। কোন বিভ্রান্তিতে ডাক, কোন গুমরাহির ডাক আপনাকে বিচলিত করতে পারবে না। দুইটা কাজ করুন, নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, আলো ওলামার সঙ্গে সম্পর্ক রাখুন। আমাদের হযরত মাওলানা ফকি আব্দুল মালিক সাহেবের মতো ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখুন। এই দুই কাজ যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ বেঁচে যাবেন, এই ফিতনার জামানায় বেঁচে যাবেন। যে কথাগুলি বলা হলো আল্লাহ তাআলা এরপরে আমাকে এবং আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা আশা করব যে নর্থ সাউথ ইউনিভার্সিটি কোরআনের আলো আলোকিত হবে এবং বিশ্বময় ইউনিভার্সিটি কোরআনের আলো বিস্তার করবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন, কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।